হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে ভিডিওটা খুবই অন্যরকম। আমি আমার নিজের ব্যক্তিগত কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি কী হয়েছে, অনেকেই জিজ্ঞাসা করছো মন খারাপ কেন। যাই হোক, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন লাইভেও আসছি না। আর সত্যি কথা বলতে গেলে ভিডিও ছাড়ার মতন, ভিডিও করার মতন বা লাইভে আসার মতন মানসিকতাটাই নেই, কারণ মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। পরিস্থিতি খুবই খারাপ, আর সত্যি কথা সময় মানুষকে কখন কোন দিকে নিয়ে যায় কেউ বলতে পারে না। আর আমি সত্যি কথা এখন একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানুষেরই জীবনে খারাপ ভালো সময় আসে। হয়তো আমার এখন খারাপ সময় যাচ্ছে, জানি না, তো আমি খারাপ সময়টাকে খুব খারাপভাবেই কাটাচ্ছি। জানি না এটাকে কীভাবে আমি কাটাবো। তো তোমরা সবাই পাশে থেকো। আর আমরা মানুষ খুব বড়ই অদ্ভুত, তাই না বলো বন্ধুরা? আমরা মানুষই মানুষের বেশি শত্রু, আবার মানুষই মানুষকে বেশি ভালোবাসি। তো আমরা মানুষকে একটু বেশি ভরসা করে ফেলি, আশা করে ফেলি। আমরা যাদেরকে বেশি আপন ভাবি, আমরা বুঝতে পারি না যে তারাই একদিন আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু করার নেই। তবু আমরা মানুষ, তো আমরা আশা রাখতে ছাড়ি না। তো যাই হোক, কি বলবো তোমাদেরকে সেটাই বুঝতে পারছি না। ভেবেছিলাম অনেক কিছুই শেয়ার করবো, কিন্তু বলতে পারছি না, এমন একটা পরিস্থিতি। তো আমি জানি না আমার সাথে যে সময়টা যাচ্ছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এরকম কারোর লাইফে না হয়। আর কি বলবো বলো, যাদেরকে আমরা খুব আপন মনে করে যাদের জন্য এত কিছু করি, কিন্তু কোনোদিন নাম পাওয়া যায় না, ভালোবাসার দাম সেগুলো কোনো কিছুই থাকে না। মানুষ হঠাৎ করেই বদলে যায়। তুমি কারোর জন্য তুমি 99টা কাজ করো ভালো কাজ, একটা যদি খারাপ কাজ করো ওটা নিয়েই মানুষ তোমার খুদ ধরে বসে থাকবে। এই হচ্ছে দুনিয়া, বুঝলে তো? সবচেয়ে বড় কথা, পৃথিবীতে কেউ আপন হয় না গো, কেউ আপন নয়, কেউ কারোর আপন নয়। যাদেরকে আমরা আপন ভাবি, দিনের শেষে তারাই আমাদেরকে কষ্ট দুঃখ ছাড়া কিচ্ছু দেয় না। এটাই হচ্ছে বড় কথা। আমার হারিয়ে গেছে, আমার তো মনে হয় আমি সেটা ফিরে পাবো। আর কারণ যেটা হারিয়ে যায় জীবন থেকে, সেটা হয়তো আর ফিরে পাওয়া যায় না। হয়তো ফিরে পাওয়া গেলেও আগের মতন আর ফিরে পাওয়া যায় না। সেহেতু তো সবাই নিজেদের জীবন নিয়ে একটু সাবধানভাবে থাকো। আর আমার জন্য সবাই তোমরা আমার পাশে আছো আমি জানি। আমি নিজেকে স্ট্রং করে নতুন করে আবার গড়ে তুলবো তোমাদের ভালোবাসায়। তোমরা আছো, আমাকে সাপোর্ট করছো, খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে ভালোবাসা বলতে কিছুই হয় না, সব হচ্ছে মোহ, সব হচ্ছে স্বার্থের দুনিয়া। যখন যার তোমাকে যেভাবে প্রয়োজন ব্যবহার করবে, বাদ বাকি সময় প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছেড়ে দিতে 1 সেকেন্ডও ভাববে না। ভালো হয়তো পৃথিবীতে খুব কম মানুষই বাসে, সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষের মধ্যেই আছে। যাই হোক, কী আর বলবো তোমাদেরকে, তোমরা আমার এইসব কথা অন্য মাইন্ডে কেউ নেবে না। আমি জাস্ট আমার কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম। যাদেরকে আমরা মনের সব কথা শেয়ার করে বলি, যাদেরকে আমরা সুখ দুঃখ সবটা শেয়ার করি বন্ধু ভেবে, যাদেরকে আমরা খুব ভালোবাসি, তারাই একদিন বুঝিয়ে দেয় যে তারা কতটা কী। তোমার খারাপ সময় একটা আসলেই
তুমি বুঝতে পারবে সেই মানুষটা তোমার জন্য কতটা ভালো কি কতটা খারাপ। তো যাই হোক, কিছু বলার নেই আর আমার। তো পরিস্থিতিটা এমন খারাপ চলছে, তো মানুষের বিষয়ে আর কী বলবো বলো। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি, এখনও অবধি হচ্ছে। জানি না মানে এই কষ্ট নিয়ে হয়তো পুরো জীবনটা। সত্যি কথা বলতে গেলে, যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না, ছেড়ে যাওয়ার কোনো অজুহাতই তোমাকে দেখাবে না। বা তুমি ছেড়ে যেতে চাইলে তোমাকে সে আঁকলে রাখবে। সত্যিকারে ভালোবাসা মানুষগুলো কখনো ছেড়ে যায় না, কখনো তারা ধোঁকা দেয় না। চাই না কি বলতে কি বলে দিলাম, শেয়ার করতে এসেছিলাম। সবটা গুছিয়ে তো বলতে পারছি না, আর ভেবে এসেছিলাম কী বলবো আর কি বলে দিচ্ছি। যাই হোক, খারাপ কিছু বলে থাকলে আমাকে সবাই মাফ করো। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো চলো, সবাইকে টাটা। অন্য আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও।